নমস্কার, আমি প্রিয়া। সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আজ অনেকদিন পর আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে। দিনটি ছিল রবিবার, আর রবিবারের সকালটা বেশ উজ্জ্বল ছিল, কারণ আজকে খুব ভালোভাবে রোদ উঠেছিল। এখানে সচরাচর এত রোদ দেখাও যায় না। তবে আজকে আর আমার সবিকেরই একটু বেরানোর প্ল্যান আছে। শনি আর রোববার মানে ওই যা হয় যে আমাদের ঘরে নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে কিনে আনার। তাই আমরা সকালেই ব্রেকফাস্ট করে স্নান করে বেরিয়ে পড়েছি। আমাদের যখন সবজি কেনাকাটি করার প্রয়োজন হয়, তখন আমরা এখানে আশেপাশে যে গ্রসারি স্টোরগুলো আছে ওখান থেকেই সবজি বাজারগুলো করি। আর যদি কোনো সামুদ্রিক মাছ কিনতে হয়, তাহলে আমাদের সামনেই মানে বাড়ির পাশে ভিক্টোরিয়া মার্কেট আছে, আমরা ওখান থেকে কিনি। কিন্তু যদি আপনার রুই কাতলা এগুলো খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু এখানে বাংলাদেশের দোকানে যেতে হবে। সেই বাংলাদেশের দোকানগুলো আমাদের এই সিটির মধ্যে একটাও নেই, মানে আপাতত আমার চোখে কখনো পড়েনি। তো আমরা একটু দূরেই যাব। প্রত্যেকবার আমরা বাংলাদেশের দোকানটা ফুডসকে নাহলে বিগ ড্যাডি বলে জায়গা থেকে কিনি। কিন্তু আজ আমরা কিন্তু ফুডসকে বা বিগ ড্যাডি কোথাও যাচ্ছি না। নতুন একটা জায়গায় সন্ধান পেয়েছি। শুনেছি নাকি যে ওখানের মাছগুলো খুব ভালো খেতে। তাই ওই যেই শুনেছি তাই ভাবলাম যে না, একটা নতুন ট্রাই করা তো যাক। তো যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটি হচ্ছে হান্টিংডেল। তো এই জায়গাটি আমাদের সিটি থেকে প্রায় 1 ঘন্টার মতন দূরে। তো আমাদের বাড়ির পাশে যে ফ্ল্যাগস্টাফ পুলিশ স্টেশনটা আছে, আমরা ওখান থেকেই ট্রেন ধরবো। তবে দেখুন, এখানকার স্টেশনগুলো কিন্তু বাকি অন্য স্টেশনগুলো থেকে অনেক আলাদা। মানে এখানে কিন্তু বেশিরভাগ স্টেশনগুলোতে দেখবেন যে এরকম পুরো ফাঁকা ফাঁকা। তাই যখন ফাঁকা আছে, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2 আর এটি হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1, যেখান থেকে আমাদের ট্রেনটি আসবে। আর তার নিচে দিকে গেলে হচ্ছে যে প্ল্যাট নাম্বার 3 আর 4 পড়বে। তো এই 2-এ তো দেখছি যে কোনো লোকই নেই। তো চলুন বেশিক্ষণ এখানে একা একা না ঘুরিয়ে চলে যাই ওই দিকটাতে। সবিকও চলে এসেছিলো আমাকে নিতে এই পাশটাতে, আর দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপরে চলে এসেছে ট্রেন। এখানকার ট্রেনগুলো কিন্তু খুব পুরো টাইমে আসে। আমাদের কিন্তু কলকাতার মতন একদমই দেরি করে না, যেটা কিন্তু খুব ভালো, আবার একটু ক্ষতিকারকও। মানে যদি একটু লেট হয় তাহলে কিন্তু আপনার ট্রেন মিস হয়ে গেল, তারপরে আবার সেই 10 মিনিট পর আপনার ট্রেন আসবে। তো এই ট্রেনটা দেখুন এখানে পুরো ফাঁকা ফাঁকাই। তো বসে বসে গল্প করতে করতে আমি আর সবই পৌঁছে গেছি। এই যে প্ল্যাটফর্মটি দেখছেন, মানে যে স্টপেজটা আসলো সেটি কিন্তু সাদার্ন ক্রস, মানে আমার বাড়ির সামনে আরেকটি স্টেশন। তো আমার বাড়ির সামনে টোটাল 2টো স্টেশনই পড়ে, একটা হচ্ছে ফ্ল্যাগস্টপ আর একটা হচ্ছে সাদার্ন ক্রস স্টেশন। তো ফ্ল্যাগস্টপটা একটু বেশিই কাছে, কারণ আমার বাড়ি থেকে মাত্র 1-2 মিনিটের হাঁটার পথ। আর সাদার্ন ক্রসটা আমাদের বাড়ি থেকে 6 মিনিটে চলে আসছে। এখন হচ্ছে ফিলিংদা স্টেশনে। এই ফিলিংদা স্টেশনটাকে আমি ইয়ার্কি মেরে বলি যে এটা পুরো আমাদের হাওড়ার মতন। এখান থেকে সমস্ত রকম স্টেশন ট্রেনগুলো যায়। আর ওই যে দেখতে পেরেছিলেন যে সাদার্ন ক্রসটা, ওটি আমি বলি ইয়ার্কি মেরে সৌভিককে যে ওটি আমাদের শিয়ালদার মতন, যে ওখান থেকেই সমস্ত ট্রেন ছাড়ে। তো এই শিয়ালদা আর হাওড়া করতে করতে আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি। তো এই সমস্ত জায়গাগুলোকে এত সুন্দর লাগে। যখন আমি দূরে কোথাও যাই বাসে করে, ট্রেনে করে বা এই গাড়ি করে, তখন আমার এই যে সাবআর্বের জায়গাগুলোকে, আর ওই সময়তে আমি কিন্তু চুপচাপ করে পুরো প্রাকৃতিক সৌন্দর্যকে পুরো উপভোগ করি। ওই সময় কিন্তু আমি একদমই খুব একটা কথা বলি না, কিন্তু অন্যান্য সময় কিন্তু খুব একটা আমি কথা না বলে থাকতেও পারি না। আমরাও চলে এসেছি কথা বলতে বলতে। আমাদের এখান থেকে কিন্তু যেতে মাত্র 2-3 মিনিট লাগবে দেখাচ্ছে। আমরা যখন স্টেশন থেকে বাইরে বেরাই, এই যে মাইকি বলে কার্ডটি আছে ওটা দিয়ে টাচ আপ করতে হয়। ওই যে দূর থেকে যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বেঙ্গলি ট্রেডার্স, ওটাই হচ্ছে বাংলাদেশি দোকান। তো ওখানেই আমরা যাব এখন মাছ কিনতে। তাই দেখি যে ওখানে কী মাছ পাওয়া যাবে এখন। হয়তো যারা একটু মাছপ্রিয় মানুষ তাদের কিন্তু এখানে একটু থাকতে অসুবিধাই হবে, কারণ এখানে কিন্তু সবসময় আমরা কিন্তু ফ্রোজেন মাছই খেয়ে থাকি। যদিও বা একটু জ্যান্ত মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছগুলো যেগুলি আমরা একটু ভিক্টোরিয়া ওখান থেকে কিনে নিয়ে আসি, কিন্তু সবসময় তো আর মানুষ ওই সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে না। তবে ওই আর কি, যে আপনাকে যদি এই মাছগুলো খেতে হয়, মানে রুই কাতলা ইলিশ, তাহলে কিন্তু আপনাকে ফ্রোজেনই খেতে হবে। তো এই যে এখানে নানা রকম মাছ দেখতে পাচ্ছি। মাগুর মাছ নিয়ে নাও। কোন মাছ কীরকম হবে খেতে ওই সব কিন্তু আমার মাথার মধ্যে ঘোরেও না, কারণ মাছ আমি খুব একটা খেতে পছন্দও করি না, আবার যে ভালোবাসি না সেটাও নয়।
তো ওই সব জিনিসপত্র একেবারে পুরো সৌভিকের দায়িত্ব। আমি কিন্তু খেতে ভালোবাসি খুব মিষ্টি দই, তাই আমি কিন্তু আমার কাজেই লেগে পড়েছিলাম মিষ্টি দই খোঁজার ক্ষেত্রে। ডিমনের মানে টেস্ট একটু হয়ে যায়, এগুলো সব মাল রিসেন্টলি ঢুকেছে না, আমরা রিসেন্টলি দেখছিলাম। তাহলে নিয়ে নাও সৌভিক, ডিম হলে নিয়ে নাও। ঠিক আছে, সেই ডিম হলেও চলবে, এমনি লুচি ডিম আছে কি? চলুন, আমাদের মোটামুটি এবার কেনাকাটি হয়ে গেছে, আর ওনাকে মাছগুলো দিয়ে দিয়েছি। উনি এখন সেসব মাছগুলোকে আমাদেরকে পিস পিস করে কেটে দেবে। আমাদের কেনাকাটি হয়ে গেছে, এখন বাজে হয়তো ওরকম 4টে করে বাজে। তো চলুন, এখন আমরা একটুখানি সিটির মাঝখানে যাবো এই মাঠের দিকে। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। এখন আমরা নেমে পড়েছি পার্লামেন্ট স্টেশনে। পার্লামেন্ট স্টেশনটি ঠিক আমার পুরনো বাড়ির কাছাকাছিতে। এই স্টেশনটিতে আসা আরেকটি অন্যতম উদ্দেশ্য হলো এটি অনেক মাটির গভীরে তৈরি। তো এই স্টেশনটি আমার ঠিক পুরনো বাড়ির কাছাকাছিতে। তো এই স্টপেজটাতে আসতে আমার খুব ভালোই লাগে, আর যেহেতু অনেকটা স্মৃতি জড়িয়ে আছে আগেকার, তো এখানে সেই পুরনো স্মৃতিগুলোও আমার মনে পড়ে যাচ্ছিল। এটি যেহেতু অনেকটা নিচে তৈরি, তাই এসকেলেটর দিয়ে যখন আমরা উপরে উঠি তখন ঠিক এরকম ধরনের ভিউ লাগে। আমাদের কিন্তু এই স্টেশন থেকে এই এসকেলেটর দিয়ে উপরে উঠতে পাক্কা 1 মিনিট লাগে। আজকে কিন্তু যেরকম আমাদের বাড়ি ফেরা তাড়া নেই, তেমন কিন্তু রাতে রান্না করার কোনো ঝামেলা পর্যন্তও নেই, কারণ আজকে আমাদের রাতে একটি ইনভিটেশন আছে। তো আজকে আমরা সেখানেই যাব। এখানে জানেন তো, ক্রিসমাসে অনেক দিন আগেই ক্রিসমাস পুরো সাজিয়ে দেয়। রাস্তাঘাটে নানা রকম ডেকোরেশন করে সুন্দর সুন্দর করে সাজিয়ে দেয়। তো সেই জিনিস সব দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা এবার বাড়ির পাশে যে পার্লামেন্ট স্টপেজটা আছে ওখান থেকে ট্রামে উঠে পড়েছি। তো ট্রামে করে আমরা যেখানে যাচ্ছি কে মার্টে, সেখানে বেশিক্ষণ টাইম লাগবে না। কে মার্টে যাবো একটু জিনিসপত্র টুকিটাকি কিনতে, ঘরের জিনিসপত্রগুলো আর কি। তো ওই জন্য সেখানে যাবো। এই যে আমরা এখন কে মার্টের স্টপেজেও নেমে পড়েছি। আর এই গোটা রাস্তাটা এত সুন্দর করে সাজায় ক্রিসমাসের সময়, কি বলবো। ক্রিসমাসে অনেকদিন আগের থেকেই রাস্তাঘাট পুরো সাজানো আরম্ভ করে দেয়। তো ওই জিনিসগুলোকে দেখতেও যেমন ভালো, তেমনই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে আমার প্রচণ্ড ভালো লাগছে। পুরো ক্রিসমাস জুড়ে এই কে মার্ট বলুন, বিভিন্ন দোকানগুলো বলুন, পুরো ক্রিসমাসের ডেকোরেশনে এবার ভরে যায়। এই সমস্ত রকম জিনিস দেখে মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনি। তবে আজকে এগুলো কিছু কিনতে আসিনি, কিনতে এসেছি অন্য কিছু। তো সেখানেই যাব। পুরো দেখুন এত সুন্দর সুন্দর সাজানো, ওরকম ধরনের ড্রেস চলে এসেছে। যারা এরকম ধরনের ড্রেস পছন্দ করে তারা কিন্তু ক্রিসমাসের সময় এইসব ড্রেসগুলো পরতে পারে। তবে চলুন, আজকে ভিডিওটি এত অবধি, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিয়ে যাবেন।